হাদি ভাই কী বলেছে? হাদি ভাই কাম্য যেটা ছিল ইনসাফ কায়েম করা, আমরা ইনসাফ কায়েম করতে এসেছি। হাদি ভাই বলেছে যদি আমি মারা যাই তোমরা আমার বিচারটা করো, আমার যে হত্যাকারী থাকবে তার বিচারটা করো। আমরা সরকার থেকে এখনও হত্যাকারী বিচার তো দূরে থাক, হত্যাকারী কোথায় আছে বা কারা ছিল এর পিছে এখনও পুরোপুরি ফাইন্ড আউট করতে পারে নাই। এর পিছে আমি মনে করি সরকারের ব্যর্থতা, আমাদের যারা বড় বড় রাজনীতি দল আছে তাদের ব্যর্থতা, সাধারণ জনগণের ব্যর্থতা। আমরা যারা ইনসাফ কায়েম করতে চাই, যারা হাদি ভাইয়ের আমরা আসলে শুভাকাঙ্ক্ষী বা ভক্ত, তার ইনসাফ কায়েমের জন্য আজকে এখানে এসেছি। এবং আপনি যেটা বলেছেন আমরা কতদিন থাকবো, যতদিন ইনসাফ কায়েম না হবে ততদিন আমরা এখানে থাকবো। দেখেন এখানে যারা অবস্থান করতেছে, রাতে থাকতেছে, দুপুরে থাকতেছে, আমাদের মা বোনরা, আমাদের ভাইয়েরা, তারা কিন্তু কেউ টাকা দিয়ে আমরা কিন্তু তাদেরকে কিনে আনি নাই। তারা এসেছে কি থেকে? ভালোবাসা থেকে, হাদি ভাইয়ের প্রতি ভালোবাসা থেকে। তো অবশ্যই যারা এখন আছে তারা ইনশাল্লাহ আরও থাকবে, আরও মানুষ বাড়বে, আরও জনগণ বাড়বে, ইনসাফ কায়েম হয়ে থাকবে ইনশাল্লাহ। দেখেন বাংলাদেশ এখন বাংলাদেশ নাই, বাংলাদেশ হয়ে গেছে এখন 2.0, বাংলাদেশ 2.0। আমরা যখন জুলাইয়ের অভ্যুত্থান ছিল তখন থেকে আমরা দেখেছি আমাদের মা বোনদের সক্রিয়তা কতটুকু। আমরা যারা রাজপথে ছিলাম তাদেরকে আমাদের মা বোনরা আমাদেরকে বারান্দা থেকে টাকা দিয়েছে, আমাদেরকে পানি দিয়েছে। তারা স্বয়ংক্রিয়ভাবে না থাকলেও আমাদেরকে তারা পরোক্ষভাবে কিন্তু আমাদেরকে হেল্প করেছে। সেইভাবেই আবারও এখন বাংলাদেশের জনগণ সচেতন, বাংলাদেশের মানুষ এখন কথা বলতে শিখেছে। তারা ইনসাফ কায়েমের জন্য আমাদের মা বোনরা আবার আমাদের মাঝে ফিরে এসেছে, আমাদের মা বোন হয়ে তারা আমাদের ইনসাফ কায়েমের জন্য লড়াই করে যাচ্ছে। মনে করার কিছু না, অবশ্যই আছে এইখানে ষড়যন্ত্র, তো একটা অবশ্যই আছে। আমি মনে করি এখানে হাদি ভাইয়ের হত্যার পিছে বাংলাদেশ সরকার থেকে শুরু করে নিষিদ্ধ দল থেকে শুরু করে যেই দলগুলো আছে অবশ্যই তাদের মধ্যেও ইনক্লুড আছে, সাধারণ জনগণ ইনক্লুড আছে। হাদি ভাইকে হত্যা করা হলো সবার সামনে, রাস্তায় তাদেরকে আটকানো গেল না। তো হাদি হত্যাকারীরা আগারগাঁও ছিল, গ্রিন রিসর্টে ছিল, তাদের কোনো এভিডেন্স নাই, কোনো নাই, 7 ঘন্টার মতো তারা ইন্ডিয়া চলে গেল। এটা কোনো কথা হইতে পারে না। আবার কিছু কিছু রাজনৈতিক দল বলতেছে এইসব যারা হাদি ভাই হত্যার যারা বিচার চাচ্ছে তারা নাকি মব সৃষ্টি করতেছে। আরে হারামজাদা, মব সৃষ্টি কেন করবে? আগে কি নির্বাচন না আগে ইনসাফ? আগে ইনসাফ। হাদি ভাই আমাদের মুখের বুলি ছিল, আমরা ইনসাফ কায়েম করবো, পরে হচ্ছে আমাদের নির্বাচন। জি, আমার নাম মোহাম্মদ ফারহান নাফিস, আমি উত্তর ইউনিভার্সিটি থেকে এসেছি, পোস্ট টেক্স ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছি আমি।